আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কিরামগণ, আমার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা দুলহারে মদিনাকে কেমন মহব্বত করিতেন, কেমন ভালোবাসিতেন। নবীর মহব্বতে নিজের জান মালকে কোরবান করে দিয়েছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন আদব ভক্তি ছিল, কেমন ভালোবাসা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন জানেন? হুজুর গো, আমার মা বাপ আপনার কদম তলেতে কোরবান হয়ে যাক। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কিরামগণদের। তাহার মধ্যে হইতে এক সাহাবী রাসূল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদকে কেমন ভালোবাসিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে কেমন মহব্বত করিতেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেপনাহ মহব্বত করিতেন। যা যখন তিনি অনুভব করিয়াছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্দায় যদি চলে যায়, যদি ইহলোক ছেড়ে পরলোক গমন করে, তো আমি এই বিচ্ছেদটা, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। তাই তিনি কেউ করলেন কি, আজ মুলকে শাম সেই হালাত দেশেতে তিনি চলে গেলেন, ওখানেই থাকতেন। আর একদিন আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি পর্দা নিলেন। তার মাজারে আকদাস মদিনা মনওয়ারাতে আমার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাব দেশেতে রয়েছে, হালাবে আজ হালাবে রয়েছেন মুলকে শাম। হালাবে তুমি আমার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছো কেন? এই বিলাল, তুমি আমার সঙ্গে দেখা করছো না কেন? যখন তিনি এই স্বপ্ন দেখলেন যে আমার নবী কামলিওয়ালা ইরশাদ করে বলেছেন, তিনি তখন আজ উঠে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই ধ্বনি আওয়াজ তুলতে তুলতে তিনি আজ করলেন কি, আজ উষ্টির পিঠে করে আজ তিনি মদিনা মনওয়ারার দিকে আওয়াজ তুলতে তুলতে রওনা হচ্ছেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজ তুলতে তুলতে আজ হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মদিনা মনওয়ারাতে পৌঁছে গেলেন। আজ সব জায়গায় খুঁজছেন, মদিনার গলি গলিতে কোথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় হযরত বিলাল হাবশী, খুঁজতে খুঁজতে এবং মদিনার শরীফেতে এক আজ আওয়াজ উঠে গিয়েছে যে নবীর ওই গোলাম বিলাল এসে গিয়েছে, ওই মুয়াজ্জিন বিলাল এসে গিয়েছে। এমন সময় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে আস্তানার মাজারের আকদাসের কাছে এসে কাঁদতে কাঁদতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ এইভাবেই ইরশাদ করেছিল যে হুজুর हलाब से गुलाम को बुलाए और खुद पर्दे में छुप गए। কাঁদতে কাঁদতে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় কিছুক্ষণ পরেতে যখন তিনি জ্ঞানেতে ফিরলেন, হোশটা যখন তারা এলেন, এমন সময় দেখছেন চারিদিকে সব লোকজন জড়ো হয়ে রয়েছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরমাইশ করছে, আরজি করছেন যে এই বিলাল, নবী মুস্তাফা যখন হায়াতে জাহেরিতে ছিল, তুমি যখন আজান দিতে, সেই মধুর কণ্ঠে আজান একবার দিয়ে দাও এই বিলাল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জাহেরিতে যে আজান দিতে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কাঁদতে কাঁদতে সবার কাছে বলছে, ভাই আমাকে এই খিদমত থেকে মাফ করো, আমি আজান দিতে পারবো না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে জাহেরিতে যখন ছিল, যখন আমি আজানেতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই
আওয়াজটা তুলতাম, এই ধ্বনিটা যখন তুলতাম, আওয়াজ যখন দিতাম, তখন আমার হুজুরের দিদার হয়ে যেত, নবী মুস্তফা দিদার হয়ে যেত। এখন যদি আজান দিই, আজ হুজুর সাল্লাল্লাহু তো মাজারে আকদাসে পর্দায় রয়েছে, মাজারে আকদাসে আরাম করছে, নবী তো নূরানি চেহারা দিদার করতে পারবো না। আমাকে এই খেদমত থেকে তোমরা আমাকে মাফ করো। যখন কেউর কথা শুনছে না, তখন সাহাবাই কেরামগণ এক আলোচনা করলো যে কোনো রকম ভাবে হাসান ও হোসাইন পাককে নিয়ে আসা যাক। যদি হাসান ও হোসাইন পাক যদি বলে দেয়, বিলাল আর থাকতে পারবে না, কারণ নবীর আহলে বায়াতকে হযরতে বিলাল বেপনাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। তখন সাহাবাই কিরামগণ করলেন কি, হাসান ও হোসাইন পাককে নিয়ে এলেন। হাসান ও হোসাইন পাক হযরতে বিলাল হাফসিকে আজ ইরশাদ করে বললেন, এই বিলাল, আমার নানার সময়তে, জাহিরি সময়তে আমার নানা যখন ছিল, তুমি আজান দিয়েছিলে, সেই আজানটা একবার দিয়ে দাও। হযরতে বিলাল হাফসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে আকদাসে আরাম করছে, তিনিও দুঃখ পেয়ে যাবে। তোমরা যদি উঠে যাও তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাবে। তখন হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের আওয়াজ তুললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজানের আওয়াজ তুললেন, তখন আজ যেন মনে হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জাহিরিতে রয়েছেন, আর বিলাল হাফসি আজান দিচ্ছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই আওয়াজটা তুললেন, হযরতে বিলাল হাফসি আওয়াজ তুলে দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি দিদার পাচ্ছেন না। তখন এই বিচ্ছেদে তিনি করলেন কি, আবার জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে গেলে, বেহুশ হয়ে গেলেন হযরতে বিলাল হাফসি। যখন আবার হুঁশিতে এলো, আজ কাঁদতে কাঁদতে তিনি মুলকে শাম হালাবে চলে গেল। আমার বক্তব্যের মাধ্যমে বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে সাহাবায়ে কিরামগণ নবীর আহলে বায়াতকে কেমন মোহব্বত করতেন, মুস্তাফাকে কেমন ভালোবাসিতেন। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।